নাজমুল হক জিহাদ। আমার চিন্তা চেতনায় কথা এটা। জানি না আপনাদের কথাগুলি কেমন লাগবে। মেয়েরা যখন নিজেদের অশ্লীল ভিডিও বানায় এবং সামাজিক মাধ্যমে শেয়ার করে, তখন তারা হয়তো ভাবেন না যে এসব কন্টেন্ট তাদের মৃত্যুর পরও থেকে যেতে পারে। এটি সত্যিই গভীরভাবে ভাববার মতো একটি বিষয়। এখানে কয়েকটি দিক তুলে ধরা যায়। ডিজিটাল স্থায়িত্ব, ডিজিটাল পারমানেন্স। একবার ইন্টারনেটে কিছু শেয়ার করলে তা মুছে ফেলাও কঠিন হয়ে যায়। অনেক সময় স্ক্রিনশট, রিশেয়ার, ডাউনলোড ইত্যাদির মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। ফলে মৃত্যুর পরও সেই ভিডিও বা ছবি থেকে যেতে পারে, যা ভবিষ্যতে পরিবারের জন্য অপমানজনক বা কষ্টদায়ক হতে পারে। তাদের মানসিক অবস্থা ও প্রেক্ষাপট। সবসময় মেয়েরা ইচ্ছা করে এসব করে না। অনেকে প্রতারণার শিকার হয়, অনেকে স্বীকৃতি বা টাকা পয়সার জন্য করে, আবার কেউ হয়তো স্রেফ সামাজিক চাপ বা অল্প বয়সের ভুলে। তাই সমালোচনার পাশাপাশি বোঝাপড়াও জরুরি। সচেতনতা ও শিক্ষার প্রয়োজন। এই বিষয়গুলো সম্পর্কে সামাজিকভাবে সচেতনতা তৈরি করতে হবে। মেয়ে হোক বা ছেলে, সবাইকে শেখাতে হবে ডিজিটাল দুনিয়ায় নিজের মর্যাদা ও নিরাপত্তা কিভাবে বজায় রাখা যায়। মরার পর কী হবে? আত্মিক প্রশ্ন। আপনি যেভাবে বলেছেন কি মারা গেলে কি হবে, এটা নৈতিক ও আধ্যাত্মিক দিক থেকেও বড় প্রশ্ন। অনেক ধর্মেই বিশ্বাস করা হয় আমাদের কাজের ফল মৃত্যুর পরও থেকে যায়। তাই নিজের কৃতকর্ম নিয়ে সচেতন থাকা প্রতিটি মানুষের জন্যই জরুরি। উপসংহার। সমাজকে একদিকে যেমন এইসব বিষয় থেকে রক্ষা করতে হবে, তেমনি যারা এর মধ্যে জড়িয়ে পড়েছেন বা পড়তে পারেন, তাদেরও সাহায্য করতে হবে সঠিক পথে আসার জন্য। ঘৃণা দিয়ে নয়, সচেতনতা ও সহানুভূতির মাধ্যমেই পরিবর্তন সম্ভব। আল্লাহ সবাইকে হেদায়েত করুন। আমিন।